আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে রমাদান মোবারক। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে লাউয়ের একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। এই রমজানে এরকম একটা লাউ রেসিপি থাকলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। পেট থাকবে ঠান্ডা, মন থাকবে প্রশান্ত। তো রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে মাছের মাথা নিয়েছি, রুই মাছের মাথা নিয়েছি। আপনারা যে কোনো মাছের মাথা নিতে পারেন। আমি মাছটাকে খুবই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে দিয়েছি 1 চামচ লবণ, স্বাদ অনুযায়ী দিয়েছি আদা রসুন পেস্ট 1 চামচ করে, দেন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের, দেন দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। তো সব কিছু মশলা অ্যাড করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি রান্নার তেল দিয়ে দেব। এখন ভালো করে হাত দিয়ে মাছের মাথাটাকে ম্যারিনেট করে নেব। খুবই ভালো করে ম্যারিনেট করতে হবে যাতে করে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালো করে প্রবেশ করে। এই কাজটা চেষ্টা করবেন হাত দিয়ে করার জন্য, কারণ হাত দিয়ে করলে খুব ভালোভাবে মাখানো হয় এবং মাছের ভিতরে সব মশলা খুব সুন্দরভাবে প্রবেশ করে। আমি যে প্রসেসে লাউটা রান্না করছি, আশা করছি এভাবে রান্না করলে আপনাদের অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি। এ পর্যায়ে আমি এটাকে চুলাতে বসিয়ে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে দিলাম। আমি কোনো রকম পানি দিইনি, পানি ছাড়াই মাছটাকে একটু ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা আমি স্ট্যান্ড ছাড়া করেছি, সেজন্য একটু নড়াচড়া করছে। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে আবারও একটু কষিয়ে নেব, এতে করে মাছ থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 মিনিটের মতো মাছটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে খুব ভালো করে। তো এই পর্যায়ে আমি মাছটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে, তো এই পর্যায়ে আমি মাছটাকে উঠিয়ে নেব, কারণ শেষ পর্যন্ত থাকলে মাছের মাথাটা একদম গলে যাবে এবং কাটা কাটা হয়ে যাবে, সেজন্য আমি উঠিয়ে রেখেছি। তো এই পর্যায়ে আমি আগে থেকে লাউ কেটে রাখা এখানে দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি লাউটাকে কীভাবে কেটে নিয়েছি। সবগুলো লাউয়ের টুকরো আমি এখানে দিয়ে দিলাম। এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে আমি লাউটাকে নেড়ে চেড়ে দিব। লাউটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন অনেকটা কমে গিয়েছে লাউটা। এ পর্যায়ে এর উপরে আমি মাছের মাথাটা দিয়ে দিব। যে পাত্রে মাছের মাথাটা রেখেছিলাম ওটাকে ধুয়ে সামান্য একটু পানি এখানে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে মিক্স করে নেব খুবই আলতোভাবে, যাতে মাছের মাথাটা একদমই ভেঙে না যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। লাউর মধ্যে পানি দিতে হয় না তেমন বেশি, কারণ লাউ থেকে পর্যাপ্ত পরিমাণ পানি এমনিতেই উঠে যায়। এ পর্যায়ে আমি এখানে 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। কিছুক্ষণ পর পর আলতোভাবে নেড়ে আমি রান্নাটা করে নিচ্ছি।
আমার লাউ রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। লাউগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন লাউ রান্নাটা কতটা ইয়াম্মি হয়েছে। এই পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এতে করে লাউয়ের রান্নার টেস্টটা আরও বহুগুণ বেড়ে যাবে। হালকাভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ আর একটু জাল করে নেব। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে। লাউগুলো যথেষ্ট পরিমাণ সবুজ রয়েছে। এভাবে লাউ রান্না করলে আপনার সবাই প্রশংসা করতে বাধ্য হবে। আমার লাউ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক কতটা সুন্দর এসেছে। আমার এই আজকের লাউ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল। অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই রমজানে অবশ্যই এই লাউ রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।